আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন, ঢাকা ম্যাশ ট্রানজিট কোম্পানি লিমিটেড অর্থাৎ ডিএমটিসিএল নতুন করে একটি দারুণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। road2smartbangladesh.gov.bd অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে। আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং এটি আওতাধীন বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে। এটি একটি রাষ্ট্রায়ত্ত কোম্পানি। মেট্রো রেল প্রকল্পের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ বলেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যোগাযোগ খাতের স্বপ্নের প্রকল্প মেট্রো রেলের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য নিম্ন বর্ণিত স্থায়ী ও অস্থায়ী পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এর জন্য আপনাকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, তবেই আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। গুরুত্বপূর্ণ তারিখ সমূহ দেখুন। এখানে 24শে জুন 2026 সকাল 10 ঘটিকা হইতে আবেদন কার্যক্রম শুরু করতে পারবেন এবং আবেদন কার্যক্রম শেষ হবে 25শে জুলাই 2026 বিকেল 5 ঘটিকার আগ মুহূর্ত পর্যন্ত। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু পদের নাম এবং পদ সংখ্যা, এগুলো আপনারা একটু ভালো করে দেখে নেবেন এবং আমিও আপনাদের বলে দিচ্ছি। সেকশন ইঞ্জিনিয়ার মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল, এখানে 150টি শূন্যপদ রয়েছে। এরপর আছে সেকশন কন্ট্রোলার, এখানে 250টি শূন্যপদ রয়েছে। এরপর আছে ট্রেন অপারেটর, এখানে 200টি শূন্যপদ রয়েছে। এরপর আছে কাস্টমার রিলেশন অফিসার, এখানে রয়েছে 180টি শূন্যপদ। এরপর আছে টিকিট মেশিন অপারেটর, এখানে 200টি শূন্যপদ রয়েছে। এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সর্বমোট 250টি শূন্যপদ রয়েছে। অর্থাৎ 1230টি পদে বাংলাদেশ মেট্রো রেল প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দিবেন বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয়কেই। সে সাথে আপনারা একটু শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা ভালোভাবে দেখে নেবেন। এগুলো অফিসিয়াল ওয়েবসাইটে আরও ভালোভাবে বিস্তারিত দেওয়া রয়েছে। আবেদনের শর্তাবলী ও নিয়মাবলী দেখুন। 25শে জুলাই 2026 তারিখ হিসেব করে সাধারণ প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদনটি করতে হবে সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে, সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। ছবি ও স্বাক্ষর দেখুন। আবেদনের সময় প্রার্থীকে তোলা সদ্য ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষরিত ছবি 300x80 পিক্সেল স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন করার পর অফিসিয়াল ওয়েবসাইট পাওয়া যাবে। এখানে দেখুন কর্তৃপক্ষের দেওয়া 2টি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। আপনারা চাইলে এই 2টি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে পারেন, অন্যথায় আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হতে পারে। আবেদন ফি দেখুন। পদের ক্যাটাগরি অনুযায়ী পরীক্ষার ফি টেলিটক সার্ভিস চার্জ সহ সর্বোচ্চ 500 টাকা থেকে সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত হতে পারে, যা আবেদন করার 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে SMS করে কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। বিস্তারিত স্ক্যানিং, লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে অফিসিয়াল ওয়েবসাইট ও মোবাইল SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। কর্তৃপক্ষ ডিএমটিসিএল, ঢাকা, বাংলাদেশ। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে অন্যান্য বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।